নমস্কার, জয় মা দুর্গা। আজকে হচ্ছে আমার সামনে নববর্ষ রয়েছে। নবর শরীর খুব খারাপ, জ্বর হয়েছে, তার মধ্যে এসছে। আজকে যে বিশেষ ঘটনা নিয়ে আপনাদের সামনে বলবো, আপনারা পূজাকে সবাই চেনেন। পূজা সকাল সকাল, আজকে রবিবার ছুটির দিন, বরকে নিয়ে স্নান করে, দেখতে পাচ্ছেন দুজনের মাথায় খুব সুন্দর সুন্দর দুটো টিকা, পুজো অর্চনা করে ওরা চলে এসছে নিতে হচ্ছে পারদ শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ পুজো করে রাখা আছে এক সপ্তাহ ধরে, শ্রাবণ মাস থেকে, এবং এই শিবলিঙ্গ বাড়িতে বসে দুজনে পুজো অর্চনা করবে। এইবার এইটা 16 সোমবারের ব্রত পূজা করেছে, আপনারা জানেন সবাই। তখন এমনই সিচুয়েশান ছিল যে 16 সোমবার ব্রত করবে পারদ শিবলিঙ্গে, সেটা করলে বেশি ফলপ্রদায়ী আর কি। সেটার জন্য কোনো জায়গা তার ছিল না, কোনো জায়গায় ঠাকুর নিয়ে যাওয়ার মতো জায়গা ছিল না। তা আপনাদের দেখাই, এই সেই মা দুর্গার ফটো, ঠিক আছে। আর এইটা পূজাকে দেওয়া হয়েছিল প্রথম যখন গঙ্গা স্নান করে আসে, সেই আমার কাছে এখানেই রয়েছে। তার কোনো জায়গা, যেহেতু বাড়ির জায়গা ছিল না, সেইটাই এখানে রাখাটা মাসির বাড়ির থেকেও বেশি এটা কমফোর্টেবল মনে করেছে। আর এই হচ্ছে আজকে এই পারদ শিবলিঙ্গ নিল, তার ব্রত সম্পন্ন হয়েছে, ব্রতটা কমপ্লিট হয়েছে, এবং তার মনে হয় যে এটাই জন্ম জন্মান্তরে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এবং ঐশ্বরিক সম্পর্ক, যেটা অদ্ভুত রকমভাবে অলৌকিক। কথা বলি, আমরা প্রথমে মা দুর্গার ছবি দিই, তারপরে সেই ছবিতে পুজো অর্চনা হয়, তারপরে যদি বুঝি আমি, তবেই মহাদেব বাড়িতে দিই, সে পারদ শিবলিঙ্গ হোক আর এমনি হোক, ঠিক আছে। যার যেরকম ইচ্ছা, যার যেরকম সম্ভব, যেটা সামর্থ্যে কুলাবে। তো শিব তো ওরকম সামর্থ্য দেখে না, শিব একটা বেলপাতাতেই খুশি, তাই না? কিন্তু পূজায় বহু লোককে দেখতে দেখতে তো নিজেও একটা চিন্তাভাবনা করে নেয় যে আমি পারদ শিবলিঙ্গ নিয়ে যাব, কিন্তু কোথায় নেব? এই 16 সোমবারের ব্রত কমপ্লিট হওয়ার পরে আজকে পূজার একটা আস্তানা হয়েছে, মানে এই বরের বাড়ি নিজের বাড়ি বলে সে মনে করছে বলেই, তার ভিতর থেকে এটা এসছে, বরের বাড়ি নিজের বাড়ি মনে করছে বলেই কিন্তু আজকে সে নিজের বাড়িতে আজকে শিব ঠাকুর নিয়ে যাচ্ছে। এবং এটা একটা সবার কাছে একটা অদ্ভুত ব্যাপার। আগে শিব ঠাকুর যাচ্ছে, তারপরে মা দুর্গা যাবে। অনেক দিন ধরেই ঠিক হচ্ছে মা দুর্গাকে নিয়ে যার, কিন্তু যেতে পারছে না, তাই তো। সেই ঘুরে ফিরে শিব ঠাকুরই আগে যাচ্ছে, কারণ তিথি নক্ষত্র ছাড়া তো কোনো কিছু যাবে না। আজকে রবিবার, কালকে সোমবার, আজকে সমস্ত অধিবাসে থাকতে হয়, এবং কালকে এই যে সোমবারের ব্রত করবে। তো এই সোমবারের ব্রত সে ছাড়ছে না, সোমবারটা করবে। 16 সোমবার করতে হবে না এখন, আর দরকার নেই। 16টা সোমবার স্টপ, ওরকম না। মানে তুমি পরপর যদি করতে পারো, তাহলে রবিবার এরকম খাবে, সোমবার এরকম করবে। মিনিমাম 16টা করলে ঠিক আছে, যেটা এটা পরপর। আর সোমবার তো তোমরা নিরামিষ খাও, তো এটাই যে স্পেশালি করে যে 16 সোমবার সার্থক। বোঝা গেছে কি বলেছি? এদের হাসি দিল। 16 সোমবার সার্থক হয়ে গেছে। এটা হচ্ছে একটা সংকল্প করেই মানুষ করে, জীবনসাথীর জন্য সংকল্প করেছিলেন, এবং এটা জন্মান্তরের মিলনে সমস্ত নিয়মকানুন মিলে সব কিছু হয়েছে। এটাই প্রথম, এটাই লাস্ট, এটাই যেন মাথায় থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের একটা অলৌকিক ঘটনার কথা বলি। আমাদের এই মেয়ে 16 সোমবারের ব্রত করলো, সব কিছু জানেন তো কতটা পরিস্থিতি ওর, সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। কিন্তু নব, যার সঙ্গে বিয়ে হলো, তার অলৌকিক ঘটনাটা শুনুন। আজকে শিব ঠাকুর যে যাচ্ছে, সেটা কিসের ইঙ্গিত বলো নব? তুমি শিব ঠাকুর পেয়েছিলে ছোটবেলায়? পেয়েছিলাম, তখন খুবই অল্প বয়স। মামা বাড়িতে গেছিলাম, তখন 7-8 বছর হবে। 7-8 বছর বয়স, মানে একদম শৈশবকাল। হ্যাঁ, মানে ওইটা ছিল যত সম্ভব স্কুলে গরমের ছুটি, চৈত্র মাসে যত সম্ভব হতো। আচ্ছা, হ্যাঁ, চৈত্র মাসে তো পুজো হয়। হ্যাঁ, ওই সেই সময় মা বাড়িতে গেছিলাম, গিয়ে খেলতে খেলতে পেয়েছিলাম ছোট্ট পাথরের শিবলিঙ্গ। আচ্ছা, কোথায় পেলে? খেলতে খেলতে মা বাড়িতে। মানে উপরে ছিল মাটিতে না? মাটিতে ছিল। মাটির তলায় ছিল? হ্যাঁ, মাটির তলায় ছিল। মাটির তলায় না, মানে মাটিতে এরকম রাখা ছিল। মাটিতে রাখা ছিল, যতটা মনে পড়ছে একটু মনে পড়ছে ছোটবেলার কথা। প্রথম শিবলিঙ্গ এরকম ভাবে খেলতে খেলতে সে পেয়েছিল শিবলিঙ্গ। তাহলে শিব ঠাকুরের, তারপরে সেটা কি করলে? সেইটাকে হাতে করে তুললাম, তুলে এনে মার কাছে দিলাম। মা তারপরে ওইটাকে নিয়ে এসে বাড়িতে তবে থেকে সিংহাসনে রেখে, ওই সেই শিবলিঙ্গ তবে থেকে সিংহাসনে রেখে সে পুজো করছে। তাহলে বুঝতেই পারছেন, শিবের একটা আশীর্বাদে এদের জীবনে অনেক, তারপর থেকে কিন্তু তোমাদের একটু সব কিছু ভালো টালো হয়েছে,
দেখো হিসাব করে, তাই না? ভগবানের আশীর্বাদে কিন্তু মানে একটা স্ট্রাগলের থেকে আস্তে আস্তে তোমাদের মা লক্ষ্মী, তোমার মা লক্ষ্মী, এটা অস্বীকার করার কোনো নেই। তোমাদের বাড়ির লক্ষ্মী তোমার মা, হ্যাঁ, দ্বিতীয় লক্ষ্মী এখানে যাচ্ছে আর কি। হ্যাঁ, যাই হোক, তো উনি কিন্তু সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে করেছে। খুব ভালো ফ্যামিলি, খুব ভালো ছেলে, আমি খুবই গর্বিত, খুবই ভালো ছেলে। আর আগামী দিন আরও ভালো হবে, দৃষ্টান্ত তৈরি করবে দুজনে, এটুকুনি আমি আশা করি। যেটুকুনি গ্রহের বাধা বিপত্তি আছে আমি তো আপ্রাণ চেষ্টা করবই আমার নলেজ দিয়ে, এবং ওরাও ভালো থাকবে। আজকে দেখুন সেই অলৌকিক কাণ্ড, অলৌকিক মুহূর্ত। সেই ছেলে যে শিব ঠাকুর পেয়েছিল 7 বছর মাত্র বয়সে, সে কিন্তু, আমরা কিন্তু মহাদেবী ফার্স্টে বাড়িতে যাচ্ছে, এটার জন্যই আপনাদের দেখানো। ওদের পুজো সার্থক হয়েছে। সারা জীবনে শিব ঠাকুরের সঙ্গে রিলেশন বজায় থাকুক, মা দুর্গার শিব ঠাকুরের আশীর্বাদ। এর জন্য কিন্তু নবর এখানে বসে সুন্দরভাবে বরণ হয়েছে। এবং এটা কিন্তু, হ্যাঁ, আমার কিন্তু বিয়ে দিয়েছি অনেককে, যে এরমভাবে বরণ হয়নি। এই বরণটা কিন্তু, বরণ মানে কি, আশীর্বাদ করে কেউ করছে, এটা কিন্তু মা দুর্গা এবং মহাদেবের কৃপায়। মা দুর্গা তো পছন্দ করবে তার বরকে যদি কেউ পুজো করে, ঠিক না? তো এটা একটা বিশাল অলৌকিকতা। ভালো লাগছে তোমার? জ্বর অবস্থায় উঠে এসছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, জ্বর অবস্থায় উঠে এসছে, বউয়ের কথা শুনে দুজনে ম্যাচিং করা জামা, দেখতে পাচ্ছেন তো। এই একটা ব্যাপার। নব কিন্তু রোগাও হয়ে গেছে, শৈল অনেকটা, এখন জ্বর হয়েছে বলে দাড়িটা কামায়নি বলে। আমি শিওর 1 সপ্তাহ পরে নব আরও দারুণ সুন্দর চেহারা লাগবে, যেহেতু অনেকটা রোগা হয়ে গেলে মানুষকে অনেকটা ভাল লাগে, তাই না? মোটাদের থেকে রোগাদের ভাল লাগে। তো ভালো থাকবেন সবাই। কিছু বক্তব্য বলে ফেলো তাড়াতাড়ি, কিছু বক্তব্য বললে তুমি তোমার বক্তব্য বলো। নবর শুনেছে, নবর অলৌকিক যে ব্যাপারটা হয়েছিল। অলৌকিক স্বপ্ন দেখেছো? আজকেই দেখেছো? তা কি বলে ফেলো। দেখছি যে মনে হলো দক্ষিণেশ্বরের যে ঘাটটা, যে ব্রিজটা দেখা যায়, ওই ঘাটে বসে আছি। এবার আমি দেখছি একটা শিবলিঙ্গ, সুন্দর দেখতে। এবার আমি ওইটাকে আবার পরিষ্কার করছি, ধুয়ে বাটিটাও পরিষ্কার করছি, শিবলিঙ্গ ঠাকুরটাকেও পরিষ্কার করছি। এবার ভালো করে দেখছি অনেকক্ষণ ধরে। এবার পাশ থেকে একজন এসে বলছে, ওনাকে তো দেখতে খুব সুন্দর, তুমি অত কেন দেখছো? শিব ঠাকুরকে খুবই দেখতে সুন্দর, যেরকম রূপে। হ্যাঁ, তারপর বলো। তুমি বাড়িতে নিয়ে যাও। হ্যাঁ, এত দেখা দেখির কিছু নেই, তুমি বাড়িতে নিয়ে যাও, ওনাকে দেখতে খুবই সুন্দর। দেখো, আজকে তুমি শিব ঠাকুরের নিতে আসছো, কিন্তু তুমি দেখছো কতটা অনেকে আছে। আমি এটা কেন, তার ইঙ্গিতটা কেন আমি বলে দিচ্ছি। তুমি মনের ভক্তি দিয়েই পুজো করেছো, তোমাকে ঠাকুর অনুমতি দিল যে তুমি নিয়ে যাও বাড়িতে। ওই দক্ষিণেশ্বরের ঘাটেই কিন্তু আমি স্নান করতে পাঠাই। আরেকটাও দেখেছি তো বলে ভালো, সঙ্গে দেখছি, কমপ্লিট করো। এবার আরেকটা হচ্ছে বাচ্চা ছোট্ট মেয়ে, কিন্তু পুতুল, মনে হচ্ছে সুন্দর একটা মেয়ে, পুতুলের মতো, আপনার মতনই গায়ের রংটা। ও আচ্ছা, তাহলে মা দুর্গাকে দেখেছো। ওই মানে লাল একটা শাড়ি পরা, ঠিক আছে। ওরে বাবারে, কোলে নিয়ে ওই ঘাট থেকেই কোলে নিয়ে আসছি। ও তাহলে মা দুর্গাকে। আরেকটা মহিলা পাশে, আমি জানি না কে, উনি বলছেন যে আবার 1 বছর পরে কিন্তু রেখে যাবে ওকে। ওরে বাবা, আনছি না, আমি আর রাখবো না, আমি ওকে আর দেবো না। বলছে না, এরকম করলে হয় না, রেখে যেতে হয়, আবার তোমাকে দেবে, তুমি রেখে যেও আবার। তাহলে তোমাকে এটা মানতে হবে। এটা তোমার এই স্বপ্নে আদেশ হয়েছে। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এতদিন তুমি দেখো, তুমি 16 সোমবারের ব্রত করার আগে কিন্তু ঠাকুরের স্বপ্ন টপ্ন দেখোনি কোনোদিনও। তুমি কিন্তু পরপর দেখতে লাগছো, এবং এটাই কিন্তু আধ্যাত্মিকতা। তুমি কিন্তু প্রবেশ করে গেছো আধ্যাত্মিকতায়, নাহলে তোমার আমি বুঝতে পেরেছি। ও আমাকে হেভি সুন্দর দেখতে, আমার মতো ফর্সা যারা যারা আমাকে দেখেছে সব মা দুর্গাকে দেখেছে। ওটা তো মা বলেছিল যে তোমাকে দেখলেই হবে, কারণ মায়ের ইচ্ছা, সেটা কার রূপে কোন সময় দেখা দেয় সেটা তো বলা যায় না। আমি না, ওটা মা দুর্গা, আমি না, ওটা ওই মাই ওই কীর্তিগুলো করায়, সেটা আমি জানি। নাহলে এতগুলো ধামে আমি গেছি, ওই শক্তিপীঠগুলোতে, তাতে ঠাকুরমশাইরা অঝরে কাঁদে না আমাকে দেখে, চেনে না, শোনা না, হ্যাঁ, যে মা এসছে বলে। তো ওই ভদ্রমহিলাই ওইগুলো করে আর কি, সেটা আমি বুঝি। ওটা হচ্ছে মায়ের পুজো করলে তাদের সম্মান দেয় আলাদা, ওটা হচ্ছে ব্যাপার। তার জন্য এই ভাবার কারণ নেই যে আমি মা দুর্গা, কিন্তু আমি নিজে তাহলে মা দুর্গা হলে আমি এখানে দাঁড়াতে পারতাম না, ঠিক আছে। হয়তো ওনার আমার প্রতি কৃপা আছে, ওটা উনি চাইছেন কোনো রূপে, কারণ নিরাকার আকার সব কিছুই তার, সে যে আকার মনে হবে সেই আকার ধারণ করবে।
আর এই যে তুমি লক্ষণটা, কেন মা দুর্গা বলছি, যদি 9 বছরের কোনো ছোট বাচ্চা মেয়েকে এরকম দেখো, ঠিক আছে, ছোট মায়ের এই যে তোমাকে শিব ঠাকুর কেমন দেখতে, কারণ এখন শিবলিঙ্গ ছোট কি বড় এটা এরম কি এরকম কথা আসে, মূর্তিটা বড় হলে আর একটু ভালো হতো, এই ছোট হলে ভালো হতো। তাই তোমাকে ঠাকুর বলে দিয়েছে এই অপমান যেন না হয়। কেউ যদি এসেও বলে তাহলে না, দরকার নেই, কোনো কথা শুনবে না, ওগুলো অপরাধ। কারণ তুমি কি দেখছো শিব ঠাকুরকে, কাকে দেখছো, তোমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছে তুমি কি দেখছো, তাকে দেখতে খুবই সুন্দর। আমরা যেভাবে শিব ঠাকুরকে দেখি, পুরো ধবলম বলছে যে শিব ঠাকুর কিন্তু অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, তার মতো সুন্দর কেউ নেই। মাতা পার্বতীর গা হচ্ছে বিদ্যুৎ বর্ণা, মানে আমার মতো না, আমার থেকেও ফর্সা, মানে সাংঘাতিক ফর্সা, বিদ্যুতের মতো ফর্সা। তো সেই জায়গায় দেখে মায়ের বিভিন্ন রূপ, তো ওই যে দুর্গা ঠাকুরের যে রূপ সেটা তুমি দেখেছো, ওই যে লাল পেরে শাড়ি যেটা পরে মা ঠিক দক্ষিণেশ্বরের ঘাটে আমরা যেখানে পাঠাই, হ্যাঁ আমি দেখছি ওই ব্রিজটা আর ওই গঙ্গা, কারণ ওইটা আমার বিয়ের আগে তোমার স্যার দেখেছিল যে আমাকে দক্ষিণেশ্বরের ঘাটে ওখানে স্নান করছে, স্নান করে একজনের হাত পড়ে, হাতটা ধরে যখন তোলে তখন দেখে আমি, তা স্যারের মাথা ওইটা দেখেই যে কি ব্যাপার এরকম দেখলাম কেন, গঙ্গা জলে স্নান করলাম, স্যার তো প্রচণ্ড ধার্মিক, উঠে দেখে মা কালীকে দেখেছিল আরও অনেক কিছু, মা কালীকে দেখার পরে ওই যখন ওঠে তখন দেখছে আমি, মানে আমার চেহারা দেখেছিল, ওই জন্য আর স্যার আমাকে বিয়ে না করে আর থাকতে পারেনি। এটা হচ্ছে মেন ঘটনা, ঠিক আছে। এই জন্য দক্ষিণেশ্বরের সঙ্গে ওই ঘাটের সঙ্গে আমার মনে হয় কোনো জন্মান্তরের কোনো আছে, এবং দেখবে সব অলৌকিকভাবে আসে, সবাই কিন্তু পারে না, ঠিক না। তো তুমি কিন্তু আজকে খুবই সুখকর যে তুমি মহাদেবকেও দেখেছো, লিঙ্গরূপে দেখেছো, শিবলিঙ্গ তুমি পরিষ্কার করছো, এটা একটা বিশাল বড় ব্যাপার। সে তো আকারে নেই, তাই তোমাকে বললো কি তুমি এমন দেখছো, ওনাকে দেখতে সুন্দর, তুমি নিয়ে যাও। কে বলেছো? ওটা ঠাকুরই বলেছে, তুমি নিয়ে যাও। আর যেহেতু তুমি আমাকে প্রচণ্ড ভক্তি করো, গুরু বলে মানো, তো তোমার ওই আমাকে যাতে মনে পড়ে, আমাকে মনে পড়িয়েই যাতে হয়, সবকটাকে তো দেখায় আমার চেহারা, ওইটা তোমাকে মা দুর্গা একদম দেখা দিয়েছে ছোট্ট বাচ্চা রূপে, যে তুমি নিয়ে যাও, আমি সহজে এখান থেকে যাচ্ছি না, তুমি তাহলে শিব ঠাকুরকে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, আবার 1 বছর পরে কিন্তু আমাকে এখানে কিন্তু দিয়ে যাবে। তাহলে এইটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তোমাকে 1 বছর পরে এটা ঠাকুরকে আমি দিনক্ষণ অনুযায়ী দেব, মা দুর্গা, আর মা দুর্গার তার মানে কিছুটা শক্তি ওখানে তোমার সঙ্গে 1 বছরে থাকবে। 1 বছর তোমাকে একটু সাবধানে থাকতে হবে, মানে পুজো বাচ্চার এখনও শেষ হয়নি, গ্রহর দোষ এখনও হয়নি, আবার 1 বছর পরে। এই ডেটটা মনে রেখো, আজকের ডেটটা তুমি মনে রেখো, এটা তোমার অলৌকিক দর্শন হয়েছে, এবং যাদের কাছে কথাগুলো শুনেছো সব দৈবিক কথা, সবই দৈব কথা শুনেছো, এবং মাকে দর্শন করেছো। ওরে বাবা, ছোট বাচ্চা একদম লাল শাড়ি পরা 9 বছরের কমে যদি কেউ ওই কোলের পরে উঠে বসছে, ছোট বাচ্চা তো, কুমারী মা তো, কুমারী পুজো হয় না আমাদের, তুমি দেবো না বলছে, নিয়ে চলে যাচ্ছে, তাই বলছে না না এরকম করো না, দিয়ে যাও 1 বছর। তার মানে 1 বছর তোমাকে একদম রক্ষা কবচ, তোমার যে গ্রহ প্রবলেম আছে, অনেক শত্রু আছে, তো ওই জন্য সাবধানে থাকতে হবে। আমি তো দেখছি এমনি, এটা তোমার অলৌকিক আজকে দর্শন হয়েছে, দৈবিক দর্শন যেটাকে বলে, একদম ওই রূপে তুমি দেখেছো, ঠিক আছে। ভালো থাকো, আর আমার অনুমতি নিয়ে আমার পুজো করায় নিয়ে যাচ্ছ। আর এটা খবরদার ব্রাহ্মণ দিয়ে, ঠাকুরমশাই দিয়ে কখনো পুজো যেন না হয়। এটা হচ্ছে সচল অবস্থায় প্রতিষ্ঠিত করা। সচল অবস্থা মানে কি, তুমি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে নিয়ে যেতে পারবে, অচল অবস্থায় না, একেবারে প্রতিষ্ঠিত না, এটা করতেও নেই, যেখানে নড়ানো যাবে না। আর যারা করার পরে ভেঙে চুরে ফেলছে বাড়ি ঘর, তারা খুবই অন্যায় করছে, এটা সচল অবস্থায় প্রতিষ্ঠিত করে, ঠিক আছে। তাহলে আজকের পুজো কিন্তু সাকসেস, নিতাশাও সাকসেস, আশা করি ওরও সব কিছু ভালো হবে, ঠিক আছে। আর তো শিবই যাচ্ছে আগে, যাও, তারপরে মা দুর্গা যাবে কেন, তোমায় চিন্তা নেই, ঠিক আছে। জয় মা দুর্গা, সবাই ভালো থাকবেন। শুনলেন আজকে অলৌকিক কাহিনী, আর আমাদের এই জড়ি সালামাত রাহে সবাই আশীর্বাদ করবেন। পাশাপাশি একটু দাঁড়াও, কাছাকাছি দাঁড়াও, ক্লোজ দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছেন হাতে শিব ঠাকুর নাও,
সূর্য অস্ত যাওয়ার আগে নিতে হবে। এই যে ঢেকে নাও, ঢেকে নাও। তুমি এটা দিয়ে সাদা কাপড়ে ঢেকে নিয়ে যাও। ঠিক আছে? হলো? খুশি? আনন্দ পাচ্ছ? অনুভূতি হচ্ছে অন্যরকম? ঠিক আছে।